তো আমরা বললাম যে আমরা রাইটের জন্য আমরা এখানে একটা প্রেস মিট করতেছি যে গভর্নমেন্ট দিচ্ছে না। এর সঙ্গে সঙ্গে একটা আরো খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে এনভায়রনমেন্ট নিয়ে। ওইখানে সবুজ ধ্বংস করে ওইখানে এত গাছ কাটা যাবে, এত সুন্দর একটা চা বাগিচা নষ্ট করে ওইখানে শুধু বিল্ডিং গজিয়ে উঠবে। এগুলো ফ্রি জায়গায় করার কথা, আপনি টি ট্যুরিজমের কথা বলছেন তো? না 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 না, এখন যে ফ্রি হোল্ড করে ওইটা তো বাগানকে বাগান ওইটা উপরে ওইখানে তৈরি হইতে শুরু করে দিয়েছে, শুরু হয়ে গেছে চা বাগানকে পুরো উঠায়। চা বাগান আপনারা যখন দক্ষিণবঙ্গ থেকে অথবা আমাদের দেশের অনেক রিজোল থেকে বোধহয় পুরোটা ফ্রি হোল্ড করেনি, যদি সব পুরোটাই ফ্রি হোল্ড করে দিয়েছে। ফ্রি হোল্ড করা গভর্নমেন্ট নিজেই আইনকে তোয়াক্কা না করে কাজ করে। এই যে যখন এই 15 ফেব্রুয়ারি 2023-এ প্রথম বিলের আকারে আনলো গভর্নমেন্ট যে যত লিজ লাইন আছে ওটাকে ফ্রি হোল্ড করা হবে। ওর আগেই আমাদের শিলিগুড়ি এলাকায় একটা ফাঁসি দেওয়া থানা আছে, ওই ফাঁসি দেওয়া থানা এলাকায় একটা কমলা চা বাগান আছে, ওর বিরাট এরিয়াতে টাউনশিপ শুরু করে দিয়েছে। ওইখানে নার্সিং হোম ওইখানে কি কি শুরু করে দিয়েছে। তখন একদম পাকা আইন ছিল। টি গার্ডেন গুলো তো সবই এখনো ফ্রি লিজ হোল্ডই আছে, এখন তো ফ্রি হোল্ড নেই। না না, ফ্রি হোল্ড করে কাজ শুরু হয়ে গেছে, বিক্রিও শুরু হয়ে গেছে। বাগান উপরে আমাদের যেখানে আমাদের তো বাড়ি বাগডোগরা এয়ারপোর্ট শুনেছেন আপনি, তো ওর কাছাকাছি আমার বাড়ি, আমার থানা বাগডোগরা আছে। ওইখানে তো বাগান উপরে শুরু হয়ে গেছে কাজ। সরকার নোটিফিকেশনে না দিয়ে ফ্রি লিজ ল্যান্ড ফ্রি হোল্ড বলে নোটিফিকেশনে কিছু না দিয়ে নিজের কাজ শুরু করে দিতেছে। তো সেটা মামলা করা যায়, তাহলে আপনারা মামলা করে দিন। এটা কি মামলা করা হয়েছে কিছু? অবশেষে কোর্টের দ্বারস্থই হইতে হবে। আমরা এখন সরকারকে বোঝাতে চেষ্টা করছি যে আপনি মানে এরকম ব্যাপার আছে, আপনি এই যে আপনি যেটা এনভায়রনমেন্টের কথা বলছেন, হ্যাঁ হ্যাঁ বলুন আপনি যেটা বলছেন। হ্যাঁ, আর আপনি যে বলেছিলেন যে এখন যে প্রশ্ন করেছিলেন একটা, তো আমরা বলবো যে এটা তো ব্রিটিশ আমল থেকে চা বাগান তৈরি হয়েছিল। দেশ ফ্রি হওয়ার পরে যখন 1947 ফ্রি হলো, তো তারপরে দেশ স্বাধীন হলো, প্রথম জেনারেল ইলেকশন হয়েছে। এরপরে 1953, 1955 এই সব ইয়ারে গভর্নমেন্ট একটা আইন করে তারপরে ল্যান্ড অ্যাকোয়ার করলো, ওইটাকে লিজ ল্যান্ড করা হলো। তো আদিবাসীরা তো ওর আগে থেকেই ওইখানে বসবাস করতেছে, এটাই বলতে চাচ্ছিলাম আমরা। আর এত যখন থেকে এটা গত বছর 2023-এ শুরু হয়েছে, এত মানে উত্তরবঙ্গ থেকে এটা আওয়াজ উঠতে শুরু করেছে যে আমাদের চা বাগানের বসবাসকারী কি করে খাবে, আর তো তারপরে ওরা যেখানে বসবাস করতেছে ওই জমিটা রয়ে যাবে কি রয়ে যাবে না। কিন্তু গভর্নমেন্ট কিছু মানে শুনতে আগ্রহী না। গভর্নমেন্ট নিজের অনুযায়ী যাচ্ছে গভর্নমেন্ট। আর পাট্টা ঘোষণা করে দিয়েছে এই ডিসেম্বরের ফার্স্ট উইকে, কিছু চা বাগানে ডুয়ার্স এলাকায় গিয়ে পাট্টা বিলিও হয়েছে, বিতরণ করা হয়েছে। সেই পাট্টাগুলো সবই রিফিউজি পাট্টা বলবেন? হ্যাঁ, ওই 5 ডিসমিল। ওনারশিপ কি দেয়নি? মানে ওনারশিপ দেয় নাই, আর যেখানে বসবাস করতেছে ওই জমি না দিয়ে অন্যান্য জায়গার অন্যান্য মৌজার জমি। না, সেই জমি দেবে কি করে? সেই জমি তো কারণ নিশ্চয়ই মাসে অ্যালট করা আছে। মানে আমি আপনাদের দাবিটা বুঝতে চাই। সেই জমিটা আমি বুঝতে পেরেছি আপনার কথা। ধরুন আমি একটা বাড়িতে থাকছি, আমাকে দেওয়া হলো 3 কিলোমিটার দূরে বা ধরুন 500 মিটার দূরে, কিন্তু আমার যে বাড়িটা রয়েছে, যেটা উনি বললেন যে অনেকেই তো এগুলো সব পার্মানেন্ট কোয়ার্টার, কারণ না কারণ পার্মানেন্ট ওয়ার্কারের নামেই রয়েছে, তাহলে সেটা কি করে দেওয়া সম্ভব? মানে আমি বুঝতে পারছি না আপনার দাবি অনুযায়ী। ওইটাই তো আমরা বলছি যে আপনারা কি ওই বাড়িটাতেই চাইছেন পাট্টা দিতে? ওই বাড়িতেই যাচ্ছে। ওইটাই বলছেন যে ওখানে আমরা বেশিরভাগই মানে আমরা বেশিরভাগই যে বদলি বা টেম্পোরারি ওয়ার্কার, ওখানে তো পার্মানেন্ট ওয়ার্কার খুব কম। তাহলে তো দিলে তো যেটা বোধহয় উনি বলছিলেন যে পার্মানেন্ট ওয়ার্কারের নামে তখন হয়ে যাবে। না না, আমরা যেটা বলতে চাচ্ছি, আমাদের পজিশনে যত জমি সেটা আমরা যে পার্মানেন্ট ওয়ার্কার যেটা কথা বলেছি, ওটা চা সুন্দরীর জন্য বলেছি। চা সুন্দরী মানে চা সুন্দরী যেটা আছে ওটাও পার্মানেন্ট ওয়ার্কারের জন্য দেওয়া হবে। আর এখন বর্তমান যে কোয়ার্টার যেটা ওইটাও আছে পার্মানেন্ট ওয়ার্কার জন্য। তো এখানে একটা পার্মানেন্ট ওয়ার্কার জন্য 2টা বাড়ি হয়ে যাচ্ছে, তাহলে তাই না? সেটা আমি বুঝতে পেরেছি। ওইটা আপনারা বললেন যে জমি যেটা আছে ওটা পার্মানেন্ট ওয়ার্কারও আছে, নন পার্মানেন্ট ওয়ার্কারও আছে, তাই না? তো পার্মানেন্ট ওয়ার্কার হোক বা নন পার্মানেন্ট ওয়ার্কার হোক, তাদের দখলে যত জমি আছে ওই জমির
মালিকানা অধিকার আমাদেরকে তারা কেউই তার ওই এখনকার অবস্থান জায়গাতে পাট্টা পাচ্ছে না। কেউ পাচ্ছে না। না। কেন কেউ পাচ্ছে না? পাচ্ছে কেন না। government ওই তো কি বলছে? ধোঁয়াশা তো একটা না ইয়ে। নিশ্চয়ই কেন ওদের কিছু বলেছে, মানে আইনগত কোনো সমস্যা আছে বা কি আছে, মানে আপনারা তো আমরা অনেক দূরে থাকি, আপনারা তো নিশ্চয়ই ভেতরটা জানবে কিভাবে দিচ্ছে তাহলে। ওইটা আমরা অনেকবারই বলেছি যে আমাদের যত জমি আছে ওইটা মালিকানা আমাদেরকে লাগবে, আমাদের যে পজিশনে আছে ওই জমির মালিকানা আমাদেরকে লাগবে, ঠিক আছে। সরকার যদি চাইলে যদি আইনে কোনো বাধা আসছে তাহলে ওইটা মানে কিসের করে করা যায়, তাই না, কিন্তু সরকার কিছু করছে না। মানে একজনও কেউ পায়নি তার নিজের জায়গাতে, কিন্তু সবাই দূরে পাচ্ছে। হ্যাঁ, সবাই দূরে থাকে। আপনারা কি এক জায়গায় দিলে মানে 1 কিলোমিটার 2 কিলোমিটার আচ্ছা ধরুন একেবারে ওইটা দিলে আপনারা তাহলে খুশি, মানে আপনারা হ্যাঁ, ধরে নেবেন? হ্যাঁ, হ্যাঁ। আমাদের ডিমান্ড তো ওইটাই। আমাদের দাবি আমাদের দাবি এইটাই যে একটা পরিবারের কাছে ধরুন 7 ডিসমিল জমি আছে, হ্যাঁ, সেটা ঠিক আছে। ওই 7 ডিসমিল জমি ওর নামে রেকর্ড করা হোক, আমরা পাট্টা বলছি না। তো আপনারা যখন আন্দোলন কিন্তু করছেন, government আর- কেন গভর্নমেন্ট দিচ্ছে না সেটা আপনারাই খুব ভালো জানেন। হ্যাঁ, আপনি হ্যাঁ। বলছেন আমি ওখানে ভূমিপুত্র, আমরা দেখেছি কমলা চা বাগান থেকে শুরু করে সবটাই করতে। এটা আপনারা যদি না বলতে পারেন, মানে আমাদের এত দূর থেকে তো বলে সরকার একটা তার বক্তব্য দেবে, তো এটা তো খুব সহজেই জানা যায়। আমি সেই জন্যই ওনাকে বললাম যে আপনি নিশ্চয়ই এটা ঘটনা, মানে ভূমিপুত্র হিসেবে সেখানে ডেভেলপমেন্ট সবটাই আপনারা করেছিলেন, কিন্তু আইন অনুযায়ী তো সেটা 1951 বা আমি জানি না তার আগে হয়েছিল কিনা, সেটা আমি প্লান্টেশন অ্যাক্ট 51টাই জানি। প্ল্যান্টেশন তো এবার সেটা যখন একটা ট্রান্সফার হয়ে গেছে তখন তো সেক্ষেত্রে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মানে আমি ধরুন আমি ওখানে আছি, আমারও তো তাহলে জমিটা নেই, ঠিক আছে, তো সেইখানে কেন তাহলে গভর্নমেন্ট দিচ্ছে এই প্রশ্ন, এটা ঠিক আছে, মানে আপনারা করতে চেয়েছেন হয়তো আপনাদের কাছে ঘেঁচতে দেয়নি, কিন্তু সিএম তো আর সবটা নন, মানে সিএম তো গেছেন সেই সময়টা সিকিউরিটি থাকবে ইয়ে থাকবে, আপনার তো ওখানে জেলা প্রশাসন আছে, ডিজিএসসি আছে, তারা কি বলছে কেন দেয়নি, মানে এটা যদি আপনি বলেন যে আমরা একদমই জানি না ধোঁয়াশায়, তাহলে তো একটু মুশকিল। দেখেন একটা কথা আমি বলি। জানেন তো বটেই, কিছু তো একটা হ্যাঁ, জানেন, হ্যাঁ, কি শুনুন জানেন না। সেটা জিজ্ঞেস করছি। শুনুন আমি যে বলি যে গভর্নমেন্ট এত বড় চা বাগানে কত 800-900 হেক্টর ল্যান্ড আছে, ওইটাকে ফ্রি হোল্ড করে একটা কর্পোরেটকে একটা শিল্পপতিকে দিচ্ছে, ওকে এখন রৈয়ত করে দিচ্ছে। আগেকার আইন নিয়ে আসলো গভর্নমেন্ট যে ওটাকে রায়ত করে দিচ্ছে। হ্যাঁ রৈয়ত করে দিচ্ছে এখন, ওতে লেখা আছে ও রৈয়ত হয়ে যাবে, ও তো একজন রৈয়ত হয়ে যাবে, ওর নামে 200-300 একর ওর প্রাইভেট প্রপার্টি হয়ে যাবে ওইটা। তো এর জন্য আইন পাল্টে ওইটা করা সম্ভব, কিন্তু যে আদিবাসীরা বসবাস করছে, এক মিনিট, আদিবাসীরা বসবাস করতেছে ওইটার উপরে রেকর্ড খতিয়ান দেওয়া যাবে না, 1 নম্বর খতিয়ানে আনে তারপরে তো পাট্টা দেওয়া হবে, আর পাট্টা ছাড়া আরো অনেক জিনিস কি করে দিতে আপনাকে সেটাই বলছি, এরকম। এটা দিচ্ছে না সরকার, সেটা হ্যাঁ। আপনাদের দাবি বক্তব্য হ্যাঁ। নিশ্চয়ই যুক্তিযুক্ত, আপনাদের অভিযোগ যে দিচ্ছে না সরকার, তো সেখানে আপনাদের বক্তব্য অনুযায়ী এটা নিয়ম করছে না। হুম। আমি জিজ্ঞেস করছি কেন করছে না, আপনারা কি শুনছেন? সবকিছু তো অনেকগুলো ট্র্যাক থাকে, একটা অফিসিয়াল ট্র্যাক থাকে, আনঅফিসিয়াল ট্র্যাকেও আপনারা সকলেই সবকিছু জোগাড় করে, সেখানে আপনারা নিশ্চয়ই কিছু একটা শুনেছেন, কেন দিচ্ছে না সেটা মানে সেইটাই আমি একটু বুঝতে চাইছি। মানে একদম শোনেননি কিছুটা তো হতে পারে। হয়তো না, যতদূর আমরা জানি যে এইটাই বলছি, ভাই বললো যে চা সুন্দরী যে কোয়ার্টার করেছে ছোট 5,43,000 ইয়ে মানে টাকায় ওইটা তৈরি করা হচ্ছে, ওইটা করে ওইখানে পার্মানেন্ট ওয়ার্কারকে দিব ওইখানে। আর তারপরে এখানে বলছে যে এই 1 আগস্ট নোটিফিকেশন যে হলো, বাগানে যাদের কাছে জমি নেই তাদেরকে 5 ডেসিমেল দেওয়া হবে, অথবা যে রিটায়ার করে গেছে অথবা যে রিটায়ার হবে ওইটা দিয়ে। তো গভর্নমেন্ট তো প্রজেক্ট তৈরি করে রেখেছে, মানে একটা প্ল্যান করে রেখেছে যেখানে বসবাস করতেছে ওই জায়গাটা ভ্যাকান্ট করার জন্য। বুঝতে পেরেছি, হ্যাঁ, এটাই বলছি। এটাই তো বলছি, আপনারা তাহলে এটাই বলতে চাইছিলাম যে আপনি নিশ্চয়ই সেটাই আপনাদের আশঙ্কা আছে, ওখান থেকে আপনাদেরকে উচ্ছেদ করে দেওয়া, সরিয়ে দিয়ে কারণ ধরুন পুরো জায়গাটাকে ধরুন আজকে থেকে তো না, ব্রিটিশ আমল থেকে ওইটা ন্যাশনাল হাইওয়ে অথবা যে কোনো রোড আছে ইম্পর্টেন্ট রোড, ওর ধারে ওই শ্রমিক মহল্লা আছে, শ্রমিক কলোনি আছে, তো ওইটা তো ইম্পর্টেন্ট একটা জায়গা হয়ে গেল, হয়তো গভর্নমেন্টের নজর ওইদিকে আছে। এই ভ্যাকেন্ট যাদের করে দেওয়ার আশঙ্কা প্রকাশ করছেন তারা সবাই হচ্ছে মানে কেউ পার্মানেন্ট ওয়ার্কার নয়। না পার্মানেন্টও আছে, ওই লেবার কলোনিতে পার্মানেন্ট ওয়ার্কারে তো তাদেরও কি পাট্টা দিচ্ছে? আমি জাস্ট একটু পার্মানেন্ট ওয়ার্কারে তো পাট্টা নেই, ওয়ার্কারের নামে ওই চা সুন্দরী, ওটা চা সুন্দরী দিচ্ছে। তো ওই চা সুন্দরী যে কোয়ার্টার ছোট একটা করবে না, ওইখানে ওই তাদের জমির দিল, কাগজে দিবে, তাদের আর কোনো পাট্টা দেবে না। হ্যাঁ দেবে কি দেবে? ওই তাদের জমি পাট্টা দিবে দেওয়ার বলেছে, চা সুন্দরী ওনাদের পাট্টা দিবে বলেছে মৌখিকভাবে, ঠিক আছে, কিন্তু আমরা মানে যখন ওদের নামে RTI কি করলাম, জমিটা, ওদের নামে জমিটা ওনারশিপ থাকবে ফ্ল্যাট ওই এদিকে শুনুন না। ঘরটা? যখন আমরা RTI করেছি চা সুন্দরীর উপরে, ঠিক আছে,
ওইখানে কিন্তু ল্যান্ড রাইটস বলা হয় না, ওইখানে ল্যান্ড রাইটস দিবে না, ওইখানে ডিউলিং রাইটস দিবে। কিসে? ডিউলিং রাইটস মানে আবাসের অধিকার, ডুয়েলিং রাইটস। হ্যাঁ ডিউলিং রাইটস। ও তো যখন আমরা আরটিআই করেছি তখন ওটা পেয়েছি আমরা, ঠিক আছে। তো আমাদের সব থেকে বেশি যেমন এখন আপনারা যেমন হচ্ছেন কনফিউশন, আমরা সেটা হচ্ছে, আমরা যখন গভর্নমেন্ট অফিসার কাছে যাই বা ডিএম এর কাছে যাচ্ছি বা এসডিএম এর কাছে যাচ্ছি, ওনারা এটাই বলে আমাদের উপর থেকে এটা অর্ডার আসছে, আমরা এটাই করতে পারি, আপনারা যা বলছেন আমরা শুধু উপরে বলতে পারি। ওদের যা কিছু অ্যাডভাইস থাকবে বা লিগ্যালভাবে যে কী ইস্যু হচ্ছে কী ইস্যু হচ্ছে না, এটা কিন্তু আমাদের কখনো বলেনি। এই যে আপনি যে বলছিলেন না যে ভ্যাকেন্ট করার আশঙ্কাটা, এটা কাদেরকে ভ্যাকেন্ট করিয়ে দেওয়া, মানে সেটা কোন ধরনের ওইখানে পার্মানেন্ট সব আছে, পার্মানেন্ট ক্যাজুয়াল, যারা নন ওয়ার্কার আছে, ওই পার্মানেন্টের পরিবারে অনেক লোক এটা non কোন worker অংশ? আছে। বাগানের অংশ? হ্যাঁ বাগানের অংশ। মানে বাগানের যারা কাজ করেন তারা তো কাছাকাছিই থাকেন, সেইটা বলছি। হ্যাঁ বাগানে কাজ করে ও আছে, তারপরে ওর সঙ্গে সঙ্গে পরিবারে অনেক, আমার হচ্ছে বস্তি এলাকাটাকে এটা ফাঁকা করে দিয়ে আমি তখন একসঙ্গে অনেকটা জায়গা, এটা আপনাদের আশঙ্কা, হ্যাঁ অনেকটা জায়গা আপনি আমাকে দিতে পারবেন, হ্যাঁ, এই বলতে চাইছেন? হুম। এটা স্পষ্ট করে বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ। অত রেখে বললে তো আর প্রেস কনফারেন্স হবে, বুঝতে পারবেন? তো সেইটা আশঙ্কা। আশঙ্কা। তাহলে সে বাগান থেকে কতটা দূরে গিয়ে কেন করবে? 2-3 কিলোমিটার দূরে গিয়ে, কারণ আপনাদের বস্তি এরিয়া বা মহল্লা যেগুলো থাকে সেগুলো তো জেনারেলি খুব ক্লোজার টু দ্য গার্ডেন থাকে না, একটু দূরে থাকে। বাগানের কাছাকাছি তো সে করবে, কাছাকাছি বলতে খুব কাছাকাছি তো না, থাকে না তো 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে দূরে। মানে কি বলবো আমরা, মানে গভর্নমেন্ট যে করছে কিছু মানে ক্লিয়ারিটি নেই। আমাদের একটা বাগান থেকে একটা ভাই এসেছে, তো ওই বাগানে কি করলো, পাটা দিয়ে দিল 5 ডিসমিল করে, কিন্তু ওই যখন ওই পজিশনে নেওয়ার জন্য গেছে তখন দেখছে ওই বাগানের বাইরে, যে বাগান থেকে বাইরে যে বস্তি এলাকা,